কঠিন বিপদ থেকে মুক্তির অলৌকিক একটি দোয়া। গায়েবী সাহায্য আসবে, মনের কোনো আশাই অপূর্ণ থাকবে না। আমি যে দোয়াটির কথা বলবো সেটি আমার কোনো ব্যক্তিগত দোয়া বলবো না। এবারে অনেক ভাই বলে, তো দোয়া পাঠ করি, তাহলে কেন আমার জীবন থেকে বিপদ দূর হয় না? তো আমি এতটুকুন বলবো ভাই, যে আগে পবিত্র হন। পবিত্র হয়ে আপনি সব দিক থেকে আপনাকে 100% পবিত্র হতে হবে, মানে 2-1% নয়। আপনার কথা, আপনার হৃদয়, আপনার গুনাহ থেকে, আপনার রোজগার, সব কিছুই আপনার হালাল বা পবিত্র হতে হবে, তাহলে দোয়া কবুল হবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলি বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। অর্থটাও বলে দিই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান, মহাধৈর্যশীল, বিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। ইবনে আব্বাস বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বিপদের সময়তে বলতেন। তা আপনার জীবনে যখন কঠিন বিপদ, তাহলে আপনি গুনগুন করে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। তো এই দোয়া আপনি পাঠ করবেন যখন আপনি কঠিন বিপদে থাকবেন। অনেক বড় বিপদ, অনেক বড় বিপদে আছেন, অনেক কঠিন বিপদে আছেন, রাস্তা আপনার কোনো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্টে বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। যে দোয়াটি আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। কে শিখিয়ে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তুমি যখন বিপদে পড়বে, তো আপনার জীবনে যখন বড় বিপদ, আপনি কঠিন কষ্টের সময়তে আছেন, বিপদ আপনার জীবন থেকে দূর হয় না, বা অনেক বড় বিপদে ফেঁসে গিয়েছেন, এই দোয়া পাঠ করুন। এটি বুখারী শরীফের 6346 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আমি যতটুকুন আপনাকে বলবো, দেখেন, মানুষের জীবনে ভাই বিপদ কখন আসে, কখন দূর হয়, বলা খুব মুশকিল। এতটুকুন বলবো ভাই, জীবন যখন আছে তখন দেখবেন এক না একদিন বিপদে পড়বেন। এবার কারো বিপদ টাকার বিপদ, কাউকে হয়তো ছেড়ে চলে যায়, কারোর হয়তো রোজগারের বিপদ, কারোর পাড়া প্রতিবেশীর বিপদ। যে কোনো বিপদেই পড়েন না কেন, ধৈর্য রাখবেন, মাথাকে ঠান্ডা করবেন, আর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, অনেকে কি করে যে দুরূদ পাঠ করে না। দুরূদ না পাঠ করলে ভাই আপনার দোয়া কবুল হবে না। তো এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো, দেখেন ভাই, আমি আমার ভিডিওতে হাদিস ছাড়া আমি অন্য কথা বলি না, আমার বানানো কথা বলি না। দোয়া যদি আপনার কবুল হয়, কবুল করাতে পারেন, পবিত্র হয়ে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে, গায়েবী সাহায্য পাবেন। আপনার যে মনের আশা আছে, ইনশাআল্লাহ সেই আশাগুলির কথা মুনাজাতের মাধ্যমে বলবেন, পূর্ণ হবে ইনশাআল্লাহ।